নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির আবাসস্থল। পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই গ্রাম এখন সবার কাছে পাখির গ্রাম নামে পরিচিত। সারাদিন হাজারো পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। গ্রামের মানুষও পরম মমতায় আগলে রাখছে এসব পাখি। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়, আর সেই বাঁশঝাড় জুড়েই বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, রাতচোরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই চড়ুই সহ নানা প্রজাতির পাখি। স্থানীয়দের দাবি 2 শতাব্দীরও বেশি সময় ধরে নিরাপদে এসব পাখি এখানে বসবাস করে আসছে। তাদের কারণেই বদলে গেছে গ্রামের পরিচয়। পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামের নাম এখন সবার মুখে পাখির গ্রাম। নীলফামারীর ডোমার উপজেলার সীমান্ত এলাকা চিলাহাটিতে এক বিশাল বাঁশঝাড়কে ঘিরেই গড়ে উঠেছে পাখিদের নিরাপদ আবাসস্থল। পাখি লাগে 6 মাস থাকে, 6 মাস থাকে না। 6 মাসের মধ্যে ওরা ডিম পাড়ে এবং বাচ্চা করে বাসা তৈরি করে পরে বাচ্চা আবার নিয়ে যায়। আমরা পাখি তো এইভাবে দেখে রাখি, তারপরে সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমাদের আরো সহজ হবে। রাতভর বাঁশঝাড়েই অবস্থান করে পাখিরা। ভোর হতেই প্রতিদিন সকালে পাখিদের কলতানে ঘুম ভাঙে গ্রামের মানুষের। কিচিরমিচির শব্দে তারা উড়ে যায় খাবারের সন্ধানে। পাখির এই অভয় অরণ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এগুলো পাখি দেখতে, আর আমাদেরকেও খুব ভালো লাগে। এই পাখিগুলো যেন কেউ যেন শিকার যেন না করে, তাই জন্য সচেতন থাকতে হবে। তবে অবৈধ শিকার ও পরিবেশগত বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে পাখির সংখ্যা। তবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এদের বিষয়গুলো আমরা শুনলাম, এটা কিভাবে একটু ডেভেলপ করা যায় সে বিষয়ে আমরা কিছু প্ল্যান করেছি। প্রথমত হলো যে যাতায়াতের জন্য রাস্তাটা প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, এটা এলজিডিকে বলেছি যে রাস্তাটা যাতে ভবিষ্যতে এটা করে দেওয়া যায়। এক, দ্বিতীয়ত ইউনোকে বলেছি যে একটা প্রজেক্ট নেওয়ার জন্য, যে প্রজেক্টের মধ্যে থাকবে একটা পুকুর খনন করতে চায়, ওরা জায়গা দিতে চায়। পুকুর খনন করলে কিছু খাবার এখানে তৈরি হবে। শুধু স্থানীয় পাখি নয়, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিও এসে যোগ দেয় এই পাখির গ্রামে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।